আমরা এই জায়গায় যারা সমবেত হয়েছি, আমাদের সাংবাদিক বন্ধুদের থেকে শুরু করে এই জায়গায় এমন কেউ নেই যিনি তিনি যে ওয়াজ করতেন, তার এই ওয়াজ শুধুমাত্র ধর্ম প্রচার ছিল না। তার এই ওয়াজের মধ্য দিয়ে তিনি এই অঞ্চলের মানুষকে এই অঞ্চলের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে তিনি সচেতন করেছেন। তার ওয়াজের মধ্য দিয়ে তিনি এই অঞ্চলের আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, তার বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ভূমিকা রেখেছেন। ফলে আল্লামা সাঈদী, এমনকি আল্লামা সাঈদী তার এই ওয়াজের মধ্য দিয়ে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। ফলে আমরা জানি আল্লামা সাঈদী যে অঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তিনি আমাদের হিন্দু ভাইদের, অধিকাংশ হিন্দু ভাইদের ভোটে নির্বাচিত হয়েছিলেন। ফলে আল্লামা সাঈদী শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আল্লামা সাঈদী শুধুমাত্র একজন আলেম নয়, তিনি এই অঞ্চলের আজাদির সিলসিলার, এই অঞ্চলের আধিপত্যবাদ বিরোধী শক্তি, তার বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আইকন। ফলে আমরা দেখেছি এই অঞ্চলে যারাই আধিপত্যবাদ বিরোধী লড়াই করেছে, সে শহীদ ওয়াসিম থেকে শুরু করে, শহীদ আবু সাঈদ থেকে শুরু করে, শহীদ ওসমান হাদি থেকে শুরু করে, প্রত্যেকের কণ্ঠেই আল্লামা সাঈদীর কথা অনুরণিত হয়েছে। ফলে আল্লামা সাঈদীকে আধিপত্যবাদ বিরোধী শক্তি একটি থ্রেট হিসেবে দেখেছে। ফলে তাকে তার বিরুদ্ধে ন্যায় ভ্রষ্ট বিচারের মাধ্যমে, এবং সেই বিচার কি পরিমাণ ন্যায় ভ্রষ্ট ছিল তা আজকের বাংলাদেশের কাছে পরিষ্কার। সাক্ষীকে ঘুম করে পার্শ্ববর্তী দেশে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু যখন এই নানা নাটকীয়তার পরেও এই ন্যায় ভ্রষ্ট বিচার করা হলো, যেহেতু তিনি এই অঞ্চলের জনগণের মানুষ ছিলেন, এই অঞ্চলের জনগণের নেতা ছিলেন, এই অঞ্চলের আধিপত্যবাদ বিরোধী মানুষের আল্লামা ছিলেন, ফলে আমরা দেখেছি এই অঞ্চলের মানুষ কিভাবে সেই রায়কে সেদিন প্রতিবাদ জানিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে এক নিকৃষ্ট নজির স্থাপন করেছে তৎকালীন আওয়ামী সরকার। আমরা দেখেছি কিভাবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক প্রযোজিত, রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়ে কিভাবে সাধারণ মানুষের উপর গুলি করা হয়েছে। এবং আমরা আরো দুঃখের সাথে বলতে চাই, আল্লামা সাঈদীর রায় পরবর্তী যে গণহত্যা হয়েছে, যে গণহত্যায় সারা বাংলাদেশের প্রায় 200-র উপর মানুষ, 200-র কাছাকাছি মানুষ মারা গিয়েছেন, কিন্তু আমাদের মিডিয়া, আমাদের সুশীল সমাজ একটা কালেকটিভ অ্যামনেশিয়া হয়েছে, আমাদের স্মৃতি ভ্রষ্ট হয়েছে বললে ভুল হবে, বরং বলতে হবে আমাদের স্মৃতি ভ্রষ্ট করানো হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে 3 মার্চ পর্যন্ত এই 2-3 দিনের গণহত্যায়, মাস মার্ডারে সারা দেশে 200-র কাছাকাছি মানুষ মারা গিয়েছে, কিন্তু এই স্মৃতি থেকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা 2026 সালে যে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যেই জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের এই গণতান্ত্রিক লড়াই শুধুমাত্র একদিনের লড়াই নয়। এই লড়াইয়ে যারা বিগত ফেসিবাদী আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার মধ্যে ফেসিবাদ বিরোধী চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আইকন হচ্ছে আল্লামা সাঈদী। আমরা যে সমস্ত ট্রেজেডি পার করে, গণহত্যা পার করে এই 24-এর গণ অভ্যুত্থান এবং 26-এর গণতান্ত্রিক নির্বাচন পেয়েছি, তার মধ্যে এই আল্লামা সাঈদীর রায় পরবর্তী গণহত্যা সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেজেডি।